ভোটের বাংলায় পাখির চোখ উত্তরবঙ্গ। আজ শিলিগুড়িতে জনসভা রয়েছে প্রধানমন্ত্রীর। পাহাড় ও সমতলে বিজেপি প্রার্থীদের সমর্থনে রয়েছে সভা। কাওয়াখালী মাঠে জনসভা করবেন নরেন্দ্র মোদী এবং গতকালই রোড শোর পর আজ জনসভা রয়েছে নরেন্দ্র মোদীর। গতকাল শিলিগুড়িতে মোদীর রোড শো এবং বাগডোগরা শিলিগুড়ি যাওয়ার পথে জনসংযোগ। আর ভোটের বাংলায় পাখির চোখ উত্তরবঙ্গ। আজ শিলিগুড়িতে জনসভা প্রধানমন্ত্রীর। আরো ডিটেল জানার চেষ্টা করব, পার্থ রয়েছে আমার সঙ্গে। পার্থ, এখনকার ছবিটা একটু জানতে চাইবো, কারণ একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি বলা যায়। তার কারণ নরেন্দ্র মোদী কি বার্তা দেবেন, সকলে সেদিকেই তাকিয়ে রয়েছে। একেবারে দেখো, আর 10 দিন বাকি, তারপরেই কিন্তু রাজ্যে প্রথম দফার ভোট। এবং গত রোববার উত্তরবঙ্গ দিয়েই কিন্তু ভোটের প্রচার শুরু করেন নরেন্দ্র মোদী। এবং গত রোববার তিনি কোচবিহারে জনসভা করেন এবং গতকাল তিনখানা জনসভা করেন আমাদের এই রাজ্যে। এবং একেবারে সন্ধ্যেবেলায় বাগডোগরা বিহার মোড় থেকে খাপড়াইল মোড় পর্যন্ত কিন্তু তিনি রোড শো করেন। স্বাভাবিকভাবেই গতকাল প্রধানমন্ত্রীর রোড শো কিছুটা হলেও কিন্তু বাড়তি অক্সিজেন জুগিয়েছে উত্তরের বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। এবং আজ এই কাওয়াখালী মাঠে দুপুর ঠিক 1টার সময় প্রধানমন্ত্রী জনসভা। এবং উত্তরবঙ্গের 3 জেলা কালিম্পং, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলায় যে বিজেপি প্রার্থীরা রয়েছেন তাদের সমর্থনেই কিন্তু আজকে তিনি এখানে জনসভায় যোগ দেবেন এবং প্রত্যেকটি প্রার্থীর সঙ্গে তিনি পরিচয় করিয়ে দেবেন এই কাওয়াখালীর নির্বাচনী জনসভা মঞ্চ থেকে। এবং এরকম আমরা দেখেছি 2021 এবং 2024, 21-এর বিধানসভা, 24-এর লোকসভা নির্বাচনের আগেও কিন্তু এই কাওয়াখালী মাঠ থেকেই কাওয়াখালী মাঠে কিন্তু জনসভা করে যান নরেন্দ্র মোদী। আবারও 24-এর পর আবার 26-এও তিনি এসছেন এই কাওয়াখালী মাঠে। এবং স্বাভাবিকভাবে তার দিকে কিন্তু বাড়তি প্রত্যাশা রয়েছে উত্তরবঙ্গবাসী, বিশেষ করে পাহাড়ের এবং সমতলের একাধিক জেলার। কেননা 2021 এবং 2024-এ তিনি পাহাড় নিয়ে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তা কিন্তু এখনও বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেছেন পাহাড়বাসী। এবার তিনি কি পাহাড়ের উদ্দেশ্যে বার্তা দিয়ে যান বা সমতলের জেলাগুলির দিকে কিংবা দলীয় নেতাকর্মীদের ঠিক শেষ বেলায় কি ভোকাল টনিক দিয়ে যান, সেদিকে অবশ্যই নজর থাকবে রাজ্য রাজনীতির এবং এখানকার উত্তরবঙ্গের বিজেপি নেতাকর্মী সমর্থকদের মধ্যে। এবং তোমায় জানিয়ে রাখলাম যে একদিকে যেমন জলপাইগুড়ির 7 বিধানসভা কেন্দ্রের প্রার্থী, ঠিক তেমনি দার্জিলিং এবং কালিম্পংয়ের বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সঙ্গে কিন্তু আজ তিনি এখানে পরিচয় করাবেন। দুপুর ঠিক 1টায় তিনি শিলিগুড়ির কাওয়াখালী মাঠে, যেখানে জনসভা তার থেকে কিছুটা দূরেই তিনি রয়েছেন। গতকাল রাতে সন্ধ্যাবেলা তিনি যখন রোড শো করে সেই রিসোর্টে তিনি যান এবং সেখান থেকে কিন্তু চপারে করে নামবেন কাওয়াখালীর মাঠে এবং জনসভায় যোগ দিয়ে ফিরে যাবেন দিল্লিতে। এবং